বিরক্ত করতেছি নাকি? বিরক্ত না, তুমি আমাকে ডিস্টার্ব করতেছো। তোমাকে বললাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, কি করব বলো, তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না। অনেক দিনের অভ্যাস তো, তাই বলতে পারছি না। তোমাকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, আমরা কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারি না? আমি তো আগেই বলেছি যে এটা কখনো সম্ভব না। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি তাদের মনে কখনো কষ্ট দিতে পারবো না। তাই আমি তোমাকে বারবার বলছি যে তুমি আমাকে ভুলে যাও। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসতা? হ্যাঁ, ভালোবাসতাম। এখনো কি ভালোবাসো? হ্যাঁ, বাসি তো। তাহলে তুমি আমাকে ভালোবেসে অন্য আরেকজনকে কিভাবে বিয়ে করো? আচ্ছা, তুমি আমার পরিস্থিতিটা বুঝতেছো না? পরিস্থিতির কথা বলতেছ? আসলে পরিস্থিতি বলতে কিছুই হয় না। মেয়েরা যখন বেটার অপশন পেয়ে যায় তখনই তারা পরিস্থিতির শিকার হয়ে যায়। আর তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো। আচ্ছা, তুমি যখন আমাকে ভালোবেসেছিলে তখন কি তোমার বাবা মার কথা মনে ছিল না? তখন কি তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে না? এখন তোমার অজুহাতের নাম বাবা মা হয়ে গেছে। আসলে তোমার দোষ দেব কি আমি? দোষ তো আমার নিজেরই। আমি যদি তোমাকে তোমার মতো মিথ্যা ভালোবাসতে পারতাম তাহলে হয়তো আমার আজ এত কষ্ট হতো না। যাই হোক, আমি চাই তুমি সুখী হও। আমাকে ছাড়া হলেও চলবে। আমি তোমাকে কখনো অভিশাপ দেব না, কিন্তু আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে তুমি কখনোই ক্ষমা পাবে না। আর হ্যাঁ, আমি কতটা বোকা জানো তুমি? তুমি আমাকে ভালোবাসো না জেনেও তোমাকে আমি পাগলের মতো ভালোবেসেছিলাম। তুমি হয়তো সুখে থাকবে, নতুন করে জীবন সাজাবে, কিন্তু জানো তুমি, তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। তাও তোমাকে আমি কখনোই অভিশাপ দেব না, কারণ যাকে ভালোবাসা যায় তাকে কখনোই অভিশাপ দেওয়া যায় না। ভালো থেকো তুমি।